আচ্ছা, কখনো কি নিজেকে জিজ্ঞাসা করে দেখেছো আমার রাগ কি আমাকে ধ্বংস করছে না? হয়তো আজ তুমি রেগে গিয়ে কিছু বলেছো, কাউকে কষ্ট দিয়েছো, কিন্তু সেই রাগের আগুনে শেষ পর্যন্ত পড়ে কে? অন্য কেউ নয়, তুমি নিজেই। রাগ এমন একটা আগুন যা জ্বলে ওঠে খুবই দ্রুত, কিন্তু নিভে যেতে সময় নেয় অনেক। আর যতক্ষণ সেটা জ্বলে ততক্ষণ সে তোমার শান্তি, তোমার সম্মান, তোমার সম্পর্ক সবকিছু ধীরে ধীরে গলিয়ে ফেলে। আমরা অনেক সময় কি ভাবি জানো, রেগে গিয়ে নিজের অবস্থান বুঝিয়ে দিলাম, নিজেকে বড় প্রমাণ করলাম, কিন্তু আসলে তখন আমরা নিজের ভেতরের দুর্বলতাই প্রকাশ করে ফেলি। একটা ক্ষণিকের রাগে মানুষ নিজের বছরের পর বছরের পরিশ্রম, একটা সুন্দর সম্পর্ক, এমনকি নিজের ইমানের প্রশান্তিও হারিয়ে ফেলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শক্তিমান সে নয় যে কুস্তিতে অন্যকে হারায়, বরং শক্তিমান সে যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। আচ্ছা ভাবো তো, যখন কেউ তোমাকে কষ্ট দেয়, তোমার সামনে অপমান করে, আর তুমি চুপ করে থাকো, নিজের রাগকে দমন করো, তখন তুমি শুধু নীরব নও, তুমি এক বিশাল জয়ের মালিক। তুমি নিজের নফসকে হারিয়ে দিচ্ছ, আর আল্লাহ সেই সংযমকেই কিন্তু ভালোবাসেন। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, যারা রাগ সংবরণ করে, মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। দেখো, আল্লাহর ভালোবাসা পাওয়ার কতটা সহজ রাস্তা রাগ সংবরণ করা, কিন্তু আমরা সেটাকে কত কঠিন বানিয়ে ফেলেছি। আমরা নামাজ পড়ি, দোয়া করি, ইসলাম নিয়ে কথা বলি, কিন্তু একটু তুচ্ছ ঘটনায় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তখন আমাদের মুখ থেকে এমন শব্দ বের হয়